এই এই কি হলোটা কি? শিট! এই যে মশাই, তখন থেকে যে হর্ন দিচ্ছি কানে শুনতে পাচ্ছেন না? এই রাস্তাটা কি তোমার বাবার? না মা, রাস্তাটা সরকারের। মা? আমি তোমার মা হতে যাব কেন? তুমি আমার মেয়ের মতো, তাই মা বলেছি। তোমার মেয়ের মতো? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? শোনো, আমার কপালটা এত খারাপ হয়নি যে তোমার মতো গরিবের ঘরে আমার জন্ম হবে। এই যে অমন হাঁ করে কি দেখছোটা কি? হ্যাঁ, আমাকে? তোমার মতো আমার শরীরে ঘামের দুর্গন্ধ নেই, আছে দামি পারফিউমের গন্ধ। এই সরাও এগুলো, নয়তো ধাক্কা মেরে ফেলে দেবো বলছি। রাস্তাটা সরু, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঠেলে ভ্যানটা সরিয়ে দিচ্ছি। ইম্পসিবল, তোমার জন্য আমি অপেক্ষা করব। সরাও, সরাও বলছি। আপনি ভ্যানটা ঠেলে ফেলে দেবেন না, দোহাই আপনার। ইউ স্কাউন্ডারেল, তোমার এত বড় সাহস! তোমার এই নোংরা হাত দিয়ে তুমি আমার হাত ধরলে? ইউ সোয়াইন! তুমি জানো কার হাত ধরেছো? একজন অহংকারী ধনী দুলালির মেয়েরা, যে হাত দিয়ে ওর মতন একটা গরিবকে চড় মারতে গেছিল। তোমার জানা উচিত, হাত কিন্তু শুধু ধনীদের থাকে না, গরিবদেরও থাকে। এখন যদি এই হাত তোমার গালে চড় মারে, তাহলে এই হাতটা ধরার মতন কিন্তু আশেপাশে কেউ নেই। ইউ কেউ ভূত? তুমি জানো না আমি কে? আমার জানার দরকার নেই যে তুমি কে, কোন বাড়ি থেকে এসছো, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, এই গ্রামে যদি 2-4 দিন থাকতে চাও, তাহলে নিজের এই স্বভাবটাকে পাল্টাও, নাহলে গরিবের এই হাতটা দ্বিতীয়বার তোমাকে ক্ষমা করবে না। তাই নাকি? আমার পরিচয়টা পেলে বোধহয় এই কথা বলতে আর সাহস পেতে না। বলেছি তো, তোমার পরিচয় জানার আমার দরকার নেই, বরং তোমার ক্ষমতা দেখাবার জন্য তুমি আমার পরিচয়টা জেনে নাও। আমার নাম মধু। আমার হাতে দোতারাটা দেখছো না? এই দোতারাটা বাজিয়ে আমি গ্রামের লোকদেরকে গান শোনাই। তাই এই গ্রামের যে কোনো মানুষকে আমার নাম জিজ্ঞাসা করলে আমার বাড়িটা দেখিয়ে দেবে। চলো রহিম চাচা, চলো। আরে দাঁড়াও, শুধুমাত্র জেনে যাও আমি জমিদার বাড়ির মেয়ে। সরো। জমিদার বাড়ির মেয়ে? কি ভাবে তাকে নিজেকে? ওই মৌচাকের মধুর কথা কেউ শুনিনি, শুধুমাত্র আমি ছাড়া। আমি হলাম তোমার 1 নম্বর চামচা, কাজে তোমার অপমানের কথা কেউ জানতে পারবে না। ভয় পেয়ে গেলে রহিম চাচা? ভয় নেই, আরে জমিদারের দিন অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তাই জমিদার বাড়ির মেয়ে পরিচয়টা অনেকটা অচল পয়সার মতো। এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা, চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পীড়িত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। হ্যাঁ, গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন, আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো, ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা! শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। নাও, খোলো দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বাহ, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল, তা মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে?
এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। ইহ, এ কি শাড়ি গো, ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিয়েরাও এর কাপড় পরে না। ছি, ছি। ই, দেখ দেখ, ই বাবা, ই, লাল লাল হয়ে যাচ্ছে দেখি, পাউডার। মা মা, আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? ই দেখ দেখ, বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। হ্যাঁ। মা, আমাদের এখন আমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বৌভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা, নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না। তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। এ কি করলি হতভাগী? মা থাকতে আমাকে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে বলি গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজে বৌদি, ও বড় বৌদি, ছাড়। ছেড়ে দে ছোট, ছেড়ে দে। নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো। ব্যাস, শুধু একটা থাপ্পড়, আর মারবে না বাবুজি? হ্যাঁ? কাল চোরতে আমায় মেরেছিল, আমার লাগেনি? সেদিন তুমি আমায় থাপ্পড় মেরেছিলে, আমার লাগেনি? কিন্তু আজ তুমি আমার এই গালে থাপ্পড় মারোনি বাবুজি। তুমি আমার বুকের মধ্যে, আমার প্রাণের মধ্যে থাপ্পড় মেরেছো।
আরো মারো বাবুজি, আরো মারো, মারো। ছাড় মমতা, মমতা ওকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। ও যদি 1 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে 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 ও আমার মরা মুখ দেখবে। বাবুজি, 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 আমি তো দুটি পায়ে পড়ি বাবুজি, তোমার কথা তুমি ফিরিয়ে নাও বাবুজি, তোমার বাবুজি, মা, মা। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না তুমি কি করে বিশ্বাস করলে যে অরুণ চোর। কে বলেছে অরুণ চোর? আমার অরুণ কি চুরি করতে পারে ছোট বউ? তাহলে তাহলে কেন এমন করলে তুমি? কেন এভাবে ওকে চোর সাব্যস্ত করলে? তা না হলে ওকে তাড়াতে পারতাম না ছোট বউ। ভেজাল না দিলে সোনা দিয়ে গয়না বানানো যায় না, ভেঙে যায়। খাঁটি সোনা কারো চোখ বোলাতে পারে না। খাঁটি সোনার মূল্য শুধু জোহরই বোঝে। আবার অরুণ যে খাঁটি সোনা, ওকে ওরা ভেঙে টুকরো টুকরো করে ফেলতো। আজ চুরির অপবাদ দিয়েছে, এরপর হয়তো এমন অপবাদ দিত যে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করা ছাড়া ওর কোনো গতিই থাকতো না ছোট বউ, কোনো গতিই থাকতো না। একবারও ভেবে দেখলে না ও যাবে কোথায়? যাবে মমতা, যাবে। ওইখান থেকে চলে গেলে নিজের পায়ে দাঁড়াতে শিখবে। মমতা, একটা ধাক্কাতে আমি এত দুর্বল হয়ে পড়েছি যে ওকেই বুক দিয়ে আগলে রাখার মতো শক্তি আমার আর নেই। ও যাক মমতা, চলে যাক। চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, থাকবো না আমি এখানে, থাকবো না। কেন থাকবো? আমি তো চোর। বাবুজি, মা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি থাকবো না আমি। আর কোনোদিনও আমি তোমাদের কাছে ফিরবো না। আমি তো পর, আমার কি অধিকার আছে? বাড়িতে একটা কুকুর পুষলেও মানুষের তার উপর মায়া হয়। আমি তো তার চেয়েও খারাপ বর্দা, আমি তার চেয়েও খারাপ। আমি তো একটা চোর। বর্দা, আমি চলে যাচ্ছি, তোমরাও বা কি করবে? একটা চোরকে তো তোমরা আটকাতে পারো না, একটা চোরকে তো তোমরা আটকাতে পারো না। মরবো আমি রাস্তায় গিয়ে মরবো, তবু এই বাড়িতে আমি থাকবো না। আমি সারা জীবন ধরে যাদেরকে বাবা, মা, দাদা বলে ছেড়েছি, তারা আমাকে চোর বলল, আমাকে চোর। চলে গেল, সবাই চলে গেল, আর কেউ আসবে না, আর আমাকে কেউ ডাকবে না। আজ আমাকে আর কেউ ডাকবে না। রাধাকু, আমি চলে যাব, আমি চলে যাব। কই, কি হলো? বৌমাকে নিয়ে আসুন, আশীর্বাদটা সেরে ফেলি। আমি দেখছি। ওই তো এসে গেছে। তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় বেঁচে ফেলে তাই করবে। বসো মা, বসো। হ্যাঁ, আয় বস। এই বস, নে বস। আরে বসে আমাকে দিন। বাবা, একবার শোনো না। তোর পছন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আমার বাড়ির বউ হিসেবে ওকে খুব মানাবে।
সময় নষ্ট না করে আশীর্বাদটা করেই ফেলি। কই অনাথ, হ্যাঁ দাও বৌমার জন্য কি এনেছো দাও। বাবা এই নেকলেসটা কি অনাথ কিনে এনেছে বলে তো পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ওকে অন্য কিছু দিবি ভেবেছিলি? হ্যাঁ, ঠিক আছে, তার জন্য তো সারা জীবনই পড়ে রইলো। আমার তো আর টাকা পয়সার অভাব নেই, ওকে তোর যা মন চাই দিবি। না, আমি বলছিলাম তুমি একটু বাইরে শোনা। কেন আমার বাইরে কেন? যা বলবার এইখানেই বল না। আরে আজ থেকে তো আমরা সব এক পরিবারের লোক। আগে 1 মিনিট মাত্র সময় আছে। ও হ্যাঁ, একটু ঘুরে বসো তো মা। বাবা একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে মানে? ঘুরে না বসলে নেকলেসটা পরাবো কি করে? তোমায় যে কি করে বোঝাবো, একটু বাইরে চলো না। ঠিক আছে, আশীর্বাদটা করে বাইরে যাচ্ছি, যা বলার বলবি। না, এটা কি করলি? তোমায় যা বোঝাতে চাইছিলাম তুমি তো তা শুনতেই চাইলে না। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। এই তুমি কি অলক্ষণে কথা বলছো বাবা? অভিজিৎ, সবকিছুর একটা সীমা আছে। শেষকালে সবার সামনে এসে আমাদের বাড়িতে এই নাটক করছিস? নাটক? নাটক তো তোমরাই করছো। তোমাকে আমি দাদার মতো শ্রদ্ধা করি বলে ওর পাল্লায় পড়ে তুমি আমাকে ঠকাতে পারো না। ও মোটেই তোমার বোন নয়। কি আমার বোন নয়? না, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও আমাকে চেনে, মডার্ন গার্লস কলেজে পড়ে। জানো বাবা, আমি ওর পেছনে লাগতাম বলে ও একদিন রেগে গিয়ে বলেছিল তোমাকে প্যাচে ফেলে বিয়ে করব। কি মনে আছে? চয়নদা, তুমি শেষকালে আমাকে প্যাচে ফেলার জন্য ওকে বোন সাজিয়ে। বোন সাজিয়ে কি বলছিস? ওই পিঙ্কি তো আমার একমাত্র বোন। বাবা, মামা, তোমরাই বলো না যে পিঙ্কি আমার একমাত্র বোন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? দাঁড়া, তুমি ভুল করছো বাবা। আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? পিঙ্কি আমারই মেয়ে। বললাম তো আমি বিশ্বাস করি না। শোন রবি, শোন। না বাবা, আমি হাঁটতে রাজি নই। চয়নদা যে এইভাবে নিজের বোনকে সরিয়ে রেখে দেখ, এই দেখ, দেখ আমি আর আমার বোন পিঙ্কি। দেখ দেখ, কি এবার কিছু বল। হ্যাঁ, এই সালোয়ার কামিজটা পরেই বাবা, এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। কোন কথাটা? ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝিকে ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এতে আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো। চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা। তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও শ্যাকড়া বলে মনে হয়নি। তপন, তুই চুপ কর। ওর পরনের ওই নোংরা শাড়িটা দেখলেও তো বোঝা যায় যে ও বাড়ির ঝি। পরনের কাপড় জামা দেখে জাত বিচার করবেন না অরিজিৎ বাবু। আমার এই দিদি, জামাইবাবু, যারা দামি ধুতি শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তারাই নিজেদের স্বার্থে এক গরিব মাস্টারের মেয়েকে বাড়ির ঝি মানিয়ে রেখেছে। তুমি চুপ করো মামা। কেন চুপ করো? হ্যাঁ, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এই বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক, আমি আছি। তপন, তুই দেখছিস আমার মেয়ের বিয়ে নিয়ে কিরকম একটা ঝামেলা চলছে। ওরা আমার মেয়েকে আশীর্বাদ না করেই চলে যাচ্ছে। ফিরে যাচ্ছি আপনাকে কে বলল? বাবা যখন আমার পছন্দ করা মেয়েকে আশীর্বাদ করবেন বলে নেকলেস কিনে এনেছেন, তখন আশীর্বাদ করেই ফিরবেন।
বাবা, একটা গায়ের মেয়ের প্রতি, এই পরিবারের অন্যায়ের প্রতিবাদে মানুষ হয়ে মানুষের মতো একটা কাজ করো বাবা। দাও, এটা ওর গলায় পরিয়ে দাও। শুধু ওই একটা নেকলেস কেন, তুমি যদি বলো আমি ওর গলায় এমন আরো 100টা নেকলেস ঝুলিয়ে দিতে পারি, কিন্তু আমার বৌমা হিসেবে একটা বাড়ির ঝিকে তোমার গলায় ঝুলিয়ে দিতে পারবো না। অরিজিৎ বাবু, আপনি আপনার ছেলের গলায় ওকে ঝোলান কিংবা দড়ি ঝোলান, আমার বলার কিছু নেই, কিন্তু দয়া করে এ বাড়িতে আপনি ঝি শব্দটি ব্যবহার করবেন না। যখন আমি আপনাকে বললাম যে ওর অতীত জেনে আমার কোনো দরকার নেই। ও এখন তোমার ছেলের উড বি ওয়াইফ, মানে হবু স্ত্রী। থামো, ওকে আমি কোনোদিন আমার পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যাব না। তাতে যদি তুমি সারা জীবন কুমার হয়ে থাকতে চাও, থাকতে পারো। বাবা, সেদিন যদি তুমি ওকে দেখতে, আমার মতন তুমিও চোখ ফেরাতে পারতে না। তুমি বিশ্বাস করো বাবা, ও যখন এই সালোয়ার কামিজটা পরে নেচে নেচে গান গাইছিল। এই সালোয়ার কামিজটা পরে? কিরে, তুই এটা পরেছিলি? শুনলে, আমরা বাড়ি না থাকলে উনি কি করেন? বাবা নাও, ও দাঁড়িয়ে আছে, আশীর্বাদটা করে নাও। বললাম তো না। বাবা, তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো, ওকে যখন আমার পছন্দ হয়েছে, ও আমাদের বাড়িতে যাবেই। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেই, তখন ও যাবে। বাবা, অনাথ, আগে স্যার, আমাদের বাড়িতে এখন কজন ঝি আছে? আগে ঝি 5টা। ওই ঝিদের নামের আগে ওর নামটাও জুড়ে দিও। ছেলের পছন্দ করা ঝি, মাইনে একটু বেশি দিও। বাবা, তোমার জেদ আছে আমি জানি, তবে আমি তোমারই ছেলে। তোমার রক্তে যে জেদ মেশানো আছে, সেই রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। আমি তোমাকে এই সবার সামনে বলে দিয়ে যাচ্ছি, ও আমাদের বাড়িতে যাবেই, আর যাবে ওই 5খানা ঝিয়ের মালকিন হয়ে। চলো অনাথ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেকলেসটা আপনি নিয়ে যান। আপনার ছেলের কথা শুনে তো মনে হলো আপনাকে আবার এ বাড়িতে আসতে হয় অবাকিকে আশীর্বাদ করতে। এটা না হয় তখনই আনবেন। আমার ছেলের কথাটার এত দাম দিলেন? আপনার অহংকারের থেকে আপনার ছেলের সততার মূল্য অনেক বেশি। আজ আমি তারই দাম দিলাম, একদিন আপনাকেও দিতে হবে। সেই আশাতেই ঝিকে কোণে সাজিয়ে বসে থাকুন। নিমাই বাবু, আপনাকে যে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, সেটা 1 সপ্তাহের মধ্যে আমাকে ফেরত দিয়ে আসবেন। তাগাদা দিতে আমি পছন্দ করি না। তাগাদা দিতে যে আসবে, সেই অনাথ দত্তর মুখটা কিন্তু ভালো নয়। কি বলছিস যাতা? তুমি তোমার কোনো কথা বিশ্বাস করো না, নিজের চোখে দেখবে। চলো। মেজো বৌমা? হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে মদের দোকান থেকে মদের বোতল কিনে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসে, তারপর ঘরে বসে একটু একটু করে মদ খায়, গান গায়, বাধা দিল শোনে না। আপনার মেজো বৌমার জন্য ওর জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না। ও যখন বলছে তখন দেখেই আসুন না, কথাটা সত্যি না মিথ্যে। এখনই বেরোলোকে হাতে নাতে ধরা যাবে। ঠিক আছে, গাড়ি বার করতে বল। আমাকে একটা ডিরেক্টর স্পেশাল হাফ দিন না। ডিস হাফ দে। ওই দেখো বাবা,
কোলে শাসন করবে, আজ দেখবো কেমন শাসন করো। বাবার কি হয়েছে? বলুন না দাদা, বাবার কি হয়েছে? তোমার ভ্যানিটি ব্যাগটা একটু দাও তো। কি হলো? দাও। এটা আমি খুলতে পারি? খুলুন। বাবা, এবার বুঝতে পারছো তো বিয়ের আগে ওর সঙ্গে মেলামেশা করেও কেন ওকে আমি বিয়ে করতে চাইনি? আমি মানুষ চিনতে এত বড় ভুল করে ফেললাম। ও যে এত খারাপ চরিত্রের মেয়ে আমি ভাবতেও পারিনি। চম্পা, কি হয়েছে? প্রতি রাত্রে যে তোমার বোনের 1 বোতল করে মদ লাগে, সে কথা তো তোমার বাবা আগে বলেন। মদ? না না, এ আপনি কি বলছেন? বাবা আজ নিজের চোখে ওকে মদের দোকান থেকে মদ কিনতে দেখেছে। ওর ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল, আমি এটা বার করেছি। না না, আমি বিশ্বাস করি না। চম্পা মদ খেতে পারে না। আমার কি তবে মিথ্যে কথা বলছি? তোমার বোন শুধু মদই খায় না, মদ খেতে খেতে আবার গানও করে। কি রে, ওরা যা বলছে তা সত্যি? তুই মদ খাস? ওর ব্যাগে মদের বোতল পাওয়া গেছে, এরপরেও তুমি জানতে চাইছো ও মদ খায় কিনা? ওর ব্যাগের ভেতর থেকে মদের বোতল পাওয়া গেছে বলে এই নয় যে ও মদ খায়। ও আমাকে একটা চাকরি পাইয়ে দিয়েছে, তাই ওকে দেবো বলে এই ব্যাগে করে আমি একটা শাড়ি নিয়ে এসেছি। তা আমার ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে আপনারা কি বলবেন? মাঝে মধ্যে প্যান্ট শার্ট ছেড়ে আমি শাড়িও পরি। আপনি তো বিচারক ছিলেন, বলুন এই ব্যাগ থেকে শাড়ি বেরোলে বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পরি? বলুন। আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য, এমনও তো হতে পারে ও ব্যাগে করে মদের বোতলটা নিয়ে এসেছিল ওর স্বামীকে দেবার জন্য। না, ওকে দেবার জন্য কেন আনবো? ওকে মদ খায়? তুই কেন সবার সামনে আমার স্বামীকে ছোট করে দিচ্ছিস? আমি তো এই বিয়ে করতে চাইনি, তোরা কেন জোর করে বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে দিলি? বল কেন দিলি? খাট বিছানা সোনা দানা এসব দেওয়ার যখন তোদের মুরত ছিল না, তখন কেন এই বাড়ি বউ করে আমাকে পাঠিয়েছিলি? তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে তারাই শুধু এই সমাজে ভদ্রলোক? যে মেয়ে বিয়ে 3 মাস পরে স্বামী খাটে জায়গা পায় না, মেঝেতে মাদুর পেতে শুতে হয়, বুকের যন্ত্রণা থাকতে সে মদ খাবে না, তার কি খাবে? তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস? হ্যাঁ, খাই খাই খাই। রোজ রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি 1 বোতল করে মদ খাই। তোর লজ্জা করে না তুই আমার সামনে? শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, ওকে মারতে হয় বাড়িতে নিয়ে গিয়ে মারো। ওঠ ওঠ, চল বাড়ি চল চল। অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে কেউ বাড়ি থেকে কুকুর বেড়াল কেউ তাড়ায় না। তুমি কাল সকালে এসে ওকে নিয়ে যাও। ভোরবেলায় উঠে ওর মুখ যেন আমাকে না দেখতে হয়।
শাড়িটা দিয়ে গেলাম, যদি পারিস তো গলায় দিয়ে ঝুলে পড়িস। কাল সকালে তোকে বাড়িতে না নিয়ে গিয়ে একেবারে সোজা যেন শ্মশানে নিয়ে যেতে পারি। নাও এটা ধরো, নাহলে রাতে খাবে কি? তোমরা এবার ঘরে যাও তো। মেজ বৌদি, আমি জানি না মদ খেলে সত্যি সত্যি বুকের যন্ত্রণা কমে কিনা। এতদিন তো খাওনি, পারলে আজ এক গ্লাস খেয়ে নিও। কোথায় যাচ্ছ? পাপ বিদেয় হচ্ছে, সবাইকে একটু মিষ্টিমুখ করে আসি। আজ গাইতে পারবো না, এমনি এমনি খেয়ে নাও কেমন? আমি চলে যাচ্ছি, এবার তো শান্তি। আর নিশ্চয়ই মদ খেতে হবে না, তবু যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বসে খেও। এই বাড়িতে আমার জায়গা না হলো অফিসে তো তোমার সঙ্গে দেখা হবে। রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে দিয়ে দেবো। কেউ তার বাবাকে দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি।